আমার দয়াল নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ নবীজি কলিজার টুকরা নাতি হুসাইনের জামা মুবারক থেকে রক্ত মুবারক গুলা চিপে চিপে বোতলের মধ্যে ভরতেছে। আবার মদিনার কামলিওয়ালা নবী ইমাম হুসাইনের জামা মুবারকের রক্ত মুবারক গুলা চিপে চিপে বোতলের মধ্যে ভরতেছে। আর দয়াল নবী ডেকে বলেছিলেন, হুসাইন রে, এই রক্ত মুবারক কাল হাসরের ময়দানে মুমিনদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইমানদারের পক্ষে এই রক্ত মুবারক কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসলামের চিরশত্রু মুসলমান নামের নরপিশাচ মুসলমান এই পাপিষ্ঠ সীমার ওই মুহূর্তে আইসা ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে গেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা, কিভাবে সীমারের দোল সেই গোলাতে তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বন্ধুরা আমার, বাবাজিরা, 121টা তীরের আঘাত নিয়ে হুসাইন কারবালার ময়দানে এমন সময় নরপিশাচ সীমার ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেছে। সীমার যখন বুক মোবারকে বসলো, ইমাম হুসাইন রক্তমাখা শরীর মোবারক নিয়ে ডেকে বলতেছেন, হে পাপিষ্ঠ সীমার, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন 50 বছর আগেই বলেছিলেন যে কারবালার ময়দানে হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে, মানুষ রূপী একটা হিংস্র জানোয়ার বসবে। তাইলে আমার নানা জানের কথা মোতাবেক এই হিংস্র জানোয়ার, মানুষ রূপী জানোয়ার তুই সীমার। এটা বলার সঙ্গে সঙ্গে সীমার হাতের মধ্যে তরবারি নিয়ে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি দিয়া টান মারছে। হুসাইন তখন মুস্কি হাসি দিয়া বলতেছেন, আল্লাহু আকবার। চিন্তা করে দেখে 121টা তীরের আঘাত খাইয়া ইমাম হুসাইন মুস্কি হেসে দিয়া পাপিষ্ঠ সীমারকে বলতেছেন, ওরে পাপিষ্ঠ, তুই যেখানে তরবারিটা দিয়া টান দিতেছস, কিয়ামত পর্যন্ত এখানে তরবারি দিয়া টান দিলে তোর তরবারি কোনো কাজ করবে না। কারণ তুই যেখানে ছুরিটা লাগাইছস এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছিলেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গলেতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন? সীমার যখন এই কথা শুনলো, সীমারও তখন বুঝতে পারলো আসলেই তো যেখানে নবীজি চুম্বন দিয়েছেন এখানে তো ছুরি কোনো কাজ করবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন ওই পাপিষ্টের দলেরা আমর বিন সাদের নির্দেশে ইমাম হুসাইনকে বল্লম দিয়া ঘাইয়াইতে শুরু করছে। আব্বারে, চিন্তা করেন এরা কেমন নবীর উম্মত, এরা কেমন মুসলমান যারা নবীর আওলাদকে এক কাটিয়া দিয়ে ঘাইয়াইতে ঘাইয়াইতে শরীরটাকে জাজরা করে দিয়েছে। প্রায় 34টা বল্লমের আঘাত। কয়টা? 34টা বল্লমের আঘাত ছিল ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে। 40টা তরবারির আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকের মধ্যে। 121টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে। এমন সময় দেখা যায়
আসমান কান্দে, জমিন কান্দে। ঠিক ওই মুহূর্তে জুমার আজান হয়ে গেল। জুমার আজান যখন হয়ে গেল, আজানের ধ্বনি হুসাইন শুনলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা শুনলে কোন মুমিন আর স্থির থাকতে পারে না। ওই মুমিন ব্যক্তিরা আমার মৌলার ডাকে সাড়া দিয়া তারা আল্লাহকে সিজদা করার জন্য তখন পাগল পারা হইয়া যায়। জুমার আজান যেদিন হলো, পবিত্র আশুরার দিনে 10ই মুহররমে ইমাম হুসাইন যখন জোহরের আজানের ধ্বনি শুনলেন, তখন তিনি ডাক দিয়া বললেন, পাপিষ্ঠ সীমার, এত একটা বরকতময় দিন আজকে, আমাকে জুমার নামাজটা পড়ার সুযোগ তোরা দে। আমি নামাজটা পড়ে নেই, জুমার নামাজটা পড়ার সুযোগ দে। ইবনে জিয়াদ এবং পাপিষ্ঠ সীমার কয়, হুসাইন, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়া নামাজ পড়ব। মক্কাবাসীরা দেখলো পানিগুলা রক্তে লাল, মদিনাবাসীরা দেখতেছে পানিগুলা রক্তে লাল, গোটা পৃথিবী সেই দিন রক্তে লাল হইয়া গেছিল গো। এ বন্ধুরা আমার বাবাজিরা, যখন মহিলারা দেখছে কলস ভর্তি পানিগুলা রক্তে লাল হইয়া গেছে, সবাই কান্না শুরু করে দিল, রে ইমাম হুসাইন আজকে আশুরার দিন, হয়তো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। সত্যি সত্যি আমার ভাইয়েরা, ইমাম হুসাইন শাহাদাতের পরে আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, গাছের পাতাগুলা কেঁদেছে। শুধু তাই নয়, দুলদুল গুরা যখন দেখলো ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কেল্লা মুবারকটা আলাদা, এমন সময় দুলদুল গুরা ঠপ ঠপ করে চোখের পানি ছাইরা কান্দে। ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে রক্ত মুবারক কপালের মধ্যে লাগাইয়া ওই দুলদুল ঘোড়া তাবুর দিকে যখন যাইতে লাগলো, আমর বিন সাদ নির্দেশ দিল, তাড়াতাড়ি হুসাইনের ঘোড়াটাকে আটকাও। যখন তারা ইমাম হুসাইনের ঘোড়াকে আটকাইতে গেল, এই দুলদুল ঘোড়া তার দাঁত দিয়া, তার পা দিয়া এমন ভাবে আক্রমণ শুরু করে দিল, 17 জন এজিদের সৈন্যরে কতল কইরা দুলদুল ঘোড়া তাবুর কাছে যাইয়া কান্না শুরু করছে। ইমাম হুসাইন যেই ঘোড়াতে গেছিলেন, এই ঘোড়াটাও ইমাম হুসাইনের পক্ষে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। ঘোড়া তার পাও দিয়া, দাঁত দিয়া কামড়াইয়া 17 জন এজিদের চেলারে, 17টা এজিদের চেলারে কতল কইরা দুলদুল ঘোড়া হুসাইনের রক্ত নিয়া যখন কারবালার প্রান্তরে তাবুর অভ্যন্তরে গেল, গিয়া যখন ঘোড়া কান্নাকাটি শুরু করলো, ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বের হয়ে আসলেন। ঘোড়ার কপালের মধ্যে রক্ত মুবারক, ঘোড়ার পিঠটা খালি। জাইনাব একটা চিৎকার মেরে বললেন, আল্লাহ আল্লাহ বলে ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাবুর ভিতরে একটা শোরগোল শুরু হয়ে গেছে। সবার মধ্যে একটা আতঙ্ক। জাইনাবের কান্নার শব্দ শুইনা ইমাম জাইনুল আবেদিন দৌড় দিয়ে আসলো ফুফির কাছে। আয়েশা দেখতেছে ঘোড়ার পিঠটা খালি। জাইনুল আবেদিন ডাক দিয়া কই, ফুফি আম্মা গো। জাইনাব ডাক দিয়া বলতেছে, জাইনুল আবেদিন, তুমি তো, তোমার বাবা তো তোমাকে আমার কাছে আমানতে রাখছে, তুমি তাবু থেকে বের হইও না, এই জালেমের দলেরা না হয় তোমাকেও ছাড়বে না, তুমি তাবুর ভিতরেই থাকো, সকিনাকে দেখে রাখো, তোমার আম্মার পাশে থাকো। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছেন, ঘোড়ার পিঠটা খালি, তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া তিনি কারবালার ময়দানে গেলেন। যাইয়া দেখে গো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটা এক জায়গায়, কেল্লা মোবারকটা আরেক জায়গায়, শরীরের পোশাক মোবারকটা দেইখা তিনি বুঝতে পারলেন, হুসাইনের দেহ মোবারকটা শনাক্ত করলেন। এ বন্ধুরা আমার, আজ পর্যন্ত দেখবেন বোন যদি স্বামীর বাড়িতে থাকে, ভাইয়ের যদি কোনো বিপদ হয়, দেখবেন বোনটা যদি 5 মাইল দূরেও থাকে, যদি জানতে পারে তার ভাইয়ের একটা বিপদ, দেখবেন সব কিছু ছাইরা ওই বোনটা পাগলের মতো ভাইয়ের কাছে দইরা চলে আসে। ঠিক না বেঠিক? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া কারবালার ময়দানে যাইয়া যখন দেখলেন হুসাইনের দেহ মুবারক এক জায়গায়, কেল্লা মুবারক আর এক জায়গায়, তখন তিনি ডাক দিয়া বলেছিলেন, হে জালেমের দলেরা, নবীর নাতি, নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে তোরা হত্যা করেছস, শহীদ করে দিয়েছস, তোরা মনে করিস না তোরা জিতে গেছস। হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা।
জাইনাব বলতেছে আমার আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিয়েছেন হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা। তোরা মনে করিস না তোরা জিতে গেছস। এই কারবালার স্মৃতিগুলা আমি জাইনাবের চোখের মধ্যে আমি বাসায়া নিচ্ছে। কারবালার স্মৃতিগুলা কোন জায়গায় কখন কোন ঘটনা হইছে আমি জাইনাব জ্বলন্ত সাক্ষী। হাসরের ময়দানে আমি দয়াল নবীর কাছে সব ঘটনা আমি খুলে বলবো। সেই দিন তোরা আল্লাহর আদালত থেকে কেমনে মুক্তি পাবে আমি জয়নব সেটা দেখে নেব। আব্বা, ইমানের পক্ষে সব সময় লোক থাকবে কম, বাতিলের পক্ষে লোক থাকবে বেশি, ঠিক কিনা কোন? ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে বাতিলের সংখ্যা ছিল বেশি, মুমিনদের সংখ্যা ছিল কম। এখন প্রশ্ন হলো মুমিনদের সংখ্যা কম হলেও জয় কি মুমিনের হবে না বাতিলের হবে? মুমিনের হবে নাকি বাতিলের হবে? কারবালার ময়দানে 22,000 ইজিদের সৈন্য ছিল। ইমাম হুসাইনের পক্ষে মাত্র 72 জন ছিলেন। আপনারা বলুন 72 জন লোক বেশি নাকি 22,000 লোক বেশি? কোথায় 22,000 আর কোথায় মাত্র 72 জন? চিন্তার বিষয় না? কোথায় 22,000 আর কোথায় 72 জন? 22,000 লোকে যদি 72 জন লোকরে যদি অ্যাটাক করে, এদের দেহের মধ্যে হাড্ডি মাংস থাকার কথা। আপনারা বলেন কথা। কিন্তু আমার আব্বাজিরা, এ যুবক বন্ধুরা, নবীর পক্ষে যদিও সংখ্যায় কম ছিল, নবীর পক্ষে হুসাইনের পক্ষে যদিও 72 জন সদস্য ছিল, কাফেরের পক্ষে ইয়াজিদের পক্ষে 22,000-এরও বেশি ছিল, তা সত্ত্বেও আমার আল্লাহ জয়দান করেছেন ইমাম হুসাইনকে। কথা কোন ঠিক কিনা? কেমন জয়দান করলেন? আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে কন্যা সুবহানাল্লাহ। নাকি ইয়াজিদের কথা বলছেন? ইবনে জিয়াদের কথা বলা হইছে, শিমারের কথা বলা হইছে। রাসূল বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। কেন? এরা রিসালাতের আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়া হুসাইন কারবালায় শহীদ হয়েছেন। ঈমানি জজবা নিয়া হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। এই জন্য ভাইয়ার আমার, দাড়ি টুপি জুব্বা কুর্তা আসকন দিয়া কোনো লাভ নাই। কারণ দাড়ি টুপি জুব্বা কুর্তা এইগুলা হইছে আমল, আর আমার নবী হইছে ঈমান। কথা কোন ঠিক কিনা? নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, সুন্নত পাইলাম নবীর কারণে, ঢিলা কলব পাইলাম নবীর কারণে, সব কিছু পাইলাম নবীর কারণে। ওই নবীর আদেশ যদি না মানি, নামাজ পড়া কোনো লাভ আসেনি। এজিদের গোষ্ঠীরা নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছিল। এজিদের গোষ্ঠীর মধ্যে কোরআনের হাফেজ ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, বড় বড় আলেম ছিল। তা সত্ত্বেও আপনারা বলেন এজিদের গোষ্ঠী জান্নাতি না জাহান্নামী? এদেরকে যদি কেউ জান্নাতি বলে, এরা জান্নাতি না জাহান্নামী? এদেরকে যারা জান্নাতি বলে এরাও জাহান্নামী। কথা কোন ঠিক না বেঠিক? বর্তমানে কিছু কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা আছে, এরা এজিদের নামে এরকম কথা বললে, এজিদরে ফাসেক বললে এদের কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগে। আছে না নাই? কিন্তু মায়ের আমার, বন্ধুর আমার, আশেক কই প্রেমিক কয় পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার
এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, ইমাম হুসাইন টাকা পয়সার জন্য শহীদ হন নাই, ইমাম হুসাইন অর্থ করে পাহাড় গড়ার জন্য শহীদ হন নাই। হুসাইন শাহাদাত বরণ করেছেন একমাত্র রিসালতের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য। আর হুসাইন শহীদ হবেন না কেন? হুসাইন শাহাদাতের 50 বছর আগে আমার দয়াল নবী ভবিষ্যৎবাণী করে বলেছেন, কারবালার ময়দানে আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত আমার নাতি হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইবে। তাইলে নবীর কথা সত্য না মিথ্যা? হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। কিভাবে সেই গোলাতে এজিদের দল তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। সালাম জানাই মোরা তোমায়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেই দিন শহীদ হবেন, 121টা তীরের আঘাত যখন হুসাইনের দেহ মোবারকের মধ্যে লাগছে, তিনি যখন কারবালার ময়দানে পড়ে গেলেন পবিত্র আশুরার দিনে। আব্বাজিরা রে, 121টা তীরের আঘাত, কেউ বলেছেন 120টা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মোবারক ক্ষরণ হওয়ার ফলে, ওনার শরীর মোবারক থেকে রক্ত মোবারক ক্ষরণ হওয়ার ফলে তিনি ঘোড়া থেকে দুলদুল ঘোড়া থেকে কারবালার ময়দানে পড়ে গিয়েছিলেন। বন্ধুরা আমার বাবাজিরা, এই যে 121টা তীর ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে লাগাইল, এরা কোনো হিন্দু নয়, এরা কোনো বৌদ্ধ নয়, এরা খ্রিস্টান নয়, এরা ইহুদি নয়, এরা নাসারা নয়, এরা কারা? এরা কলঙ্কিত দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা কলঙ্কিত মুসলমান। কথা কোন ঠিক না বেঠে? এরা কলঙ্কিত মুসলমান। ইমাম হুসাইন তিনি যখন 121টা তীরের আঘাত নিয়ে কারবালার ময়দানে যখন তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন, এমন সময় আসমান থেকে টাটকা রক্তের ফোঁটাগুলা বৃষ্টির মতো জমিনের মধ্যে বর্ষণ হচ্ছে। সবুজ গাছের পাতাগুলা লাল আকার ধারণ কইরা গাছের পাতা থেকে টাটকা রক্তগুলা কারবালার ময়দানে টপ টপ করে পড়তেছে। বন্ধুরা আমার বাবাজিরা, শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলাম, হুসাইন তখন তিনি দেখতেছেন, হঠাৎ করে তিনি তন্দ্রা তন্দ্রা ভাব, হঠাৎ করে ইমাম হুসাইন দেখতেছেন, যখন হুসাইন কারবালার ময়দানে পড়ে গেলেন, হুসাইনকে সাহস দেওয়ার জন্য, ঈমানি জজবা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মায়ার নবী দয়ার নবীজি শেরে খুদা হযরতে মাওলা আলীকে সাথে নিয়া আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়া আমার মদিনার কামলিওয়ালা নবী কারবালার ময়দানে আয়েশা হাজির হইয়া গেছে। বন্ধুরে, দয়াল নবীজি আমার রূহানি দৃষ্টি দিয়া
আমার মায়ার নবীজি রূহানি ভাবে জবান মোবারক দিয়া ডেকে বলতেছেন, হুসাইন লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমাকে নিতে এসেছি, আমরা তোমাকে নিতে এসেছি। হুসাইনকে দয়াল নবী কারবালার ময়দানে আইসা দয়াল নবী সাহস দিচ্ছেন। রূহানি ভাবে আমার দয়াল নবী হুসাইনের সামনে আইসা হাজির হইয়া সাহস জুগিয়ে বলতেছেন, হুসাইন চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমাকে নিতে এসেছি। আর ওই মুহূর্তে দয়াল নবীজি আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা, আল্লাহ গো আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো। আর দয়াল নবীর হাত মুবারকের মধ্যে একটা বোতল ছিল। কি ছিল? নবীজির হাত মুবারকের মধ্যে একটা বোতল ছিল। আমার দয়াল নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ নবীজি কলিজার টুকরা নাতি হুসাইনের জামা মুবারক থেকে রক্ত মুবারক গুলা চিপে চিপে বোতলের মধ্যে ভরতেছে। আবার মদিনার কামলিওয়ালা নবী ইমাম হুসাইনের জামা মুবারকের রক্ত মুবারক গুলা চিপে চিপে বোতলের মধ্যে ভরতেছে। আর দয়াল নবী ডেকে বলেছিলেন, হুসাইন রে, এই রক্ত মুবারক কাল হাসরের ময়দানে মুমিনদের পক্ষে সাক্ষী হয়ে যাবে, ইমানদারের পক্ষে এই রক্ত মুবারক কাল হাসরের ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইসলামের চিরশত্রু মুসলমান নামের নরপিশাচ মুসলমান, এই পাপিষ্ঠ সীমার ওই মুহূর্তে আইসা ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে গেছে। নাউজুবিল্লাহ, কি বলবেন না? যে গলায় চুমু খেতে আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফায়, কিভাবে সীমারের দোল সেই গোলাতে তলোয়ার চালায় হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বন্ধুরা আমার, বাবাজিরা, 121টা তীরের আঘাত নিয়ে হুসাইন কারবালার ময়দানে এমন সময় নরপিশাচ সীমার ইমাম হুসাইনের বুকের মধ্যে বসে গেছে। সীমার যখন বুক মোবারকে বসলো, ইমাম হুসাইন রক্তমাখা শরীর মোবারক নিয়ে ডেকে বলতেছেন, হে পাপিষ্ঠ সীমার, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন 50 বছর আগেই বলেছিলেন যে কারবালার ময়দানে হুসাইনের বুকের মধ্যে একটা হিংস্র জানোয়ার বসবে, মানুষ রূপী একটা হিংস্র জানোয়ার বসবে। তাইলে আমার নানা জানের কথা মোতাবেক এই হিংস্র জানোয়ার, মানুষ রূপী জানোয়ার তুই সীমার। এটা বলার সঙ্গে সঙ্গে সীমার হাতের মধ্যে তরবারি নিয়ে ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে ছুরি দিয়া টান মারছে। হুসাইন তখন মুস্কি হাসি দিয়া বলতেছেন, আল্লাহু আকবার। চিন্তা করে দেখে 121টা তীরের আঘাত খাইয়া ইমাম হুসাইন মুস্কি হেসে দিয়া পাপিষ্ঠ সীমারকে বলতেছেন, ওরে পাপিষ্ঠ, তুই যেখানে তরবারিটা দিয়া টান দিতেছস, কিয়ামত পর্যন্ত এখানে তরবারি দিয়া টান দিলে তোর তরবারি কোনো কাজ করবে না, কারণ তুই যেখানে ছুরিটা লাগাইছস এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছিলেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। কত আদর করতেন নবী ইমাম হাসানকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, আদর করে চুমু খেতেন তাদের গলেতে,
কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। ঠিক কিনা বলেন? সীমার যখন এই কথা শুনলো, সীমারও তখন বুঝতে পারলো আসলেই তো যেখানে নবীজি চুম্বন দিয়েছেন এখানে তো ছুরি কোনো কাজ করবে না। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন ওই পাপিষ্টের দলেরা আমর বিন সাদের নির্দেশে ইমাম হুসাইনকে বল্লম দিয়া ঘাইয়াইতে শুরু করছে। আব্বারে চিন্তা করেন, এরা কেমন নবীর উম্মত, এরা কেমন মুসলমান যারা নবীর আওলাদকে এক কাটিয়া দিয়ে ঘাইয়াইতে ঘাইয়াইতে শরীরটাকে জাজরা করে দিয়েছে। প্রায় 34টা বল্লমের আঘাত। কয়টা? 34টা বল্লমের আঘাত ছিল ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে। 40টা তরবারির আঘাত ছিল হুসাইনের দেহ মুবারকের মধ্যে। 121টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে। এমন সময় দেখা যায় আসমান কান্দে, জমিন কান্দে। ঠিক ওই মুহূর্তে জুমার আজান হয়ে গেল। জুমার আজান যখন হয়ে গেল, আজানের ধ্বনি হুসাইন শুনলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা শুনলে কোন মুমিন আর স্থির থাকতে পারে না। ওই মুমিন ব্যক্তিরা আমার মৌলার ডাকে সাড়া দিয়া তারা আল্লাহকে সিজদা করার জন্য তখন পাগল পারা হইয়া যায়। জুমার আজান যেদিন হলো, পবিত্র আশুরার দিনে 10ই মুহররমে ইমাম হুসাইন যখন জোহরের আজানের ধ্বনি শুনলেন, তখন তিনি ডাক দিয়া বললেন, পাপিষ্ঠ সীমার, এত একটা বরকতময় দিন আজকে, আমাকে জুমার নামাজটা পড়ার সুযোগ তোরা দে। আমি নামাজটা পড়ে নেই, জুমার নামাজটা পড়ার সুযোগ দে। ইবনে জিয়াদ এবং পাপিষ্ঠ সীমার কয়, হুসাইন, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়া নামাজ পড়ব। আরো জোরে কোন না, নাউজুবিল্লাহ। হেরাও নামাজি, হুসাইনও নামাজি, তাইলে নামাজির মধ্যে পার্থক্য আসেনি? বেঈমান মুনাফিক মার্কা নামাজি এখন পর্যন্ত আছে না নাই? দেখবেন নামাজ পড়তে পড়তে ইহানো কালা দাগ একটা, ইহানো একটা, ইহানো একটা, একদম রিকশার মতো লাগে। ঠিক না বেঠিক? রিকশার 3 চাক্কার মতো আছে না বাজান। অথচ দেখবেন সুদের ব্যবসা বন্ধ নাই, ঘুষের ব্যবসা বন্ধ নাই, চিটারি বাটপারি বন্ধ নাই, টেন্ডারবাজি বন্ধ নাই, চাঁদাবাজি বন্ধ নাই। কথা কোন ঠিক না বেঠিক? আবার পকেটের মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, এরপরও দেখবেন এরা চিটারি বাটপারি বন্ধ করে না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এজিদের গোষ্ঠীরা এরা তখনও নামাজ পড়ছিল, এখনো নামাজ পড়তেছে, কিন্তু নামাজ পড়লে কি হবে? এরা নামাজ পড়াও মুনাফিকি ছাড়ে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমার কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো, পঞ্চ আত্মা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো। এই পাক পাঞ্জাতনের প্রেম যার অন্তরের মধ্যে নাই, তার নামাজ দিয়া লাভ কি? রোজা দিয়া লাভ কি? আহলে বায়াতের মোহব্বত যার অন্তরের মধ্যে নাই, তার নামাজ দিয়া লাভ কি? রোজা দিয়া লাভ কি? তার নামাজ রোজা সব বিফলে যাবে, কারণ তার অন্তরে হুব্বে মোস্তফার প্রেম নাই, আহলে বায়াতের প্রেম নাই, পাক পাঞ্জাতনের প্রেম নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আব্বাজির আমার, নামাজ পড়ার আগে ঈমান আমলটাকে শুদ্ধ করতে হবে। নামাজ পড়ার আগে নামাজওয়ালাকে চিনতে হবে, যার মাধ্যমে নামাজ পাইলাম, যার মাধ্যমে রোজা পাইলাম, ওই নবীকে চিনতে হবে, ওই নবীর আওলাদকে চিনতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? হুসাইন ডাক দিয়ে কয়, পাপিষ্টের দলেরা আমারে জুমার নামাজটা পড়ার সুযোগ দেয়। ওই সমস্ত সীমারের গোষ্ঠীরা কয়, হুসাইন, তোমার দেহ থেকে কেল্লা আলাদা করে আমরা গিয়া নামাজ পড়ব। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন তিনি ভাবলেন এদের অন্তরে তো দয়া মায়া নাই। সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বডিটার একটু ঘুরাইয়া তিনি কেবলামুখী হইয়া সিজদা অবনত হইলেন। সিজদা করবে একমাত্র কারে? জোরে কোন কারে? সিজদা হবে একমাত্র কার জন্য? পৃথিবীতে আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তিকে সিজদা করা যাবে?
কিন্তু আমরা কিছু কিছু ব্যক্তি আছে আবেগে আমরা ইমোশন নিয়ে অনেক সময় গিয়ে দেখা যায় অনেক মাজার শরীফে অনেক পীর মুর্শিদকে আমরা চুম্বন দেওয়ার কথা ভেবে অনেকে গিয়ে সিজদার মতো করে ফেলে, যেটার দ্বারাতে সমাজে বিশৃঙ্খলা হয়, ফিতনার সৃষ্টি হয়। আমি আপনাদেরকে বিনয় করে বলবো, যদি এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, যে কোনো ভাবে এগুলা আপনার রেকর্ডিং হয়ে যেতে পারে। এই রকম ভাবে আপনি আপনার পীর মুর্শিদকে তাজিম করে চুম্বন দিচ্ছেন, কদম বুসি করছেন, কিন্তু আরেকজন এটা প্রচার করবে যে অমুকরে সেজদা মারছে, মাথা নুইয়া সেজদা মারছে, তখন এটার দ্বারা বিশৃঙ্খলা হয়, সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি হয়। সেই বিধায় বর্তমান সিচুয়েশনে আমরা এই সমস্ত কাজ থেকে একটু দূরে থাকবো। পীর মুর্শিদকে কদমবুসি করেন, হাত দিয়ে ছুঁয়ে কদমবুসি করে ফেলেন, কিন্তু অনেকে আবেগের বশীভূত হইয়া বেশি আবেগ উজাড় করতে গিয়া দেখা যায় যখন পায়ের মধ্যে চুম্বন দিতে যায়, এমন সময় নাক কপাল জমিনের মধ্যে লেগে যায়। যদিও ওই ব্যক্তি সিজদার উদ্দেশ্যে দিচ্ছে না, কিন্তু আরো পাঁচজনে এটা ফিতনার সৃষ্টি করে সমাজের মধ্যে একটা বড় ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এই সমস্ত কাজ থেকে আমরা সব সময় দূরে থাকব, কারণ সিজদা করবে একমাত্র কারে? আল্লাহ ব্যতীত আর কাউকে সিজদা করব, কিন্তু পীর মুর্শিদকে, মা বাবাকে, বড় ভাইকে আমরা কদমবুসি করব, পায়ে ধরে সালাম করব, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সিজদা হবে নাক কপাল শুধুমাত্র হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। এই জন্য ইমাম হুসাইন অশ্রুসিক্ত নয়নে শরীর মুবারকে রক্ত মুবারক ঝরঝর করে পড়ছে, দেহের মধ্যে প্রাণ আছে। এরপরে ইমাম হুসাইন তিনি শরীরটাকে ঘুরিয়ে কেবলামুখী হয়ে নাক কপাল জমিনে লাগাইয়া যখন তিনি উপর হয়ে শুইলেন, এমন সময় পাপিষ্ঠ সীমার পিছনে যাইয়া তরবারি হাতের মধ্যে নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারকের মধ্যে এমন একটা সেদ মারছে রে, কারবালার ময়দানে ইমাম হুসাইনের বডি থেকে কেল্লা মুবারকটা আলাদা হইয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা যখন কোনো মানুষ শহীদ হয় বা অ্যাক্সিডেন্টে মারা যায় বা দুর্ঘটনায় মারা যায়, বর্তমান সময়ে আমরা টেলিফোনের মাধ্যমে খবরটা পৌঁছাই, ঠিক না বেঠিক? হুসাইন কারবালার ময়দানে শহীদ হইবেন, এই ভবিষ্যৎবাণী 50 বছর আগে আমার নবীজি বলে দিয়েছিলেন। নাইলে পৃথিবীবাসীরা জানবে কেমনে যে হুসাইন আশুরার দিনে শহীদ হয়েছেন? আমার রাসূল হুসাইন শহীদ হওয়ার 50 বছর আগে বলে দিয়েছিলেন, যেই দিন কারবালার ময়দানে হুসাইন শহীদ হবে, ওই দিন মহিলাদের কলস ভর্তি পানিগুলা রক্তে লাল হইয়া যাবে। মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে যারা অবস্থান করেছিল, পবিত্র আশুরার দিনে মহিলারা যখন কলস থেকে পানি ঢালতে গেল, তখন তারা দেখে কলসির পানিগুলা রক্তে লাল। মক্কাবাসীরা দেখলো পানিগুলা রক্তে লাল, মদিনাবাসীরা দেখতেছে পানিগুলা রক্তে লাল, গোটা পৃথিবী সেই দিন রক্তে লাল হইয়া গেছিল গো। এ বন্ধুরা আমার, বাবাজিরা, যখন মহিলারা দেখছে কলস ভর্তি পানিগুলা রক্তে লাল হইয়া গেছে, সবাই কান্না শুরু করে দিল রে। ইমাম হুসাইন আজকে আশুরার দিন, হয়তো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে। সত্যি সত্যি আমার ভাইয়েরা, ইমাম হুসাইন শাহাদাতের পরে আকাশ কেঁদেছে, জমিন কেঁদেছে, গাছের পাতাগুলা কেঁদেছে। শুধু তাই নয়, দুলদুল গোরা যখন দেখলো ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে কেল্লা মুবারকটা আলাদা, এমন সময় দুলদুল গোরা ঠপ ঠপ করে চোখের পানি ছাইরা কান্দে। ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে রক্ত মুবারক কপালের মধ্যে লাগাইয়া ওই দুলদুল গোরা তাবুর দিকে যখন যাইতে লাগলো, আমর বিন সাদ নির্দেশ দিল, তাড়াতাড়ি হুসাইনের ঘোড়াটাকে আটকাও। যখন তারা ইমাম হুসাইনের ঘোড়াকে আটকাইতে গেল, এই দুলদুল ঘোড়া তার দাঁত দিয়া, তার পা দিয়া এমন ভাবে আক্রমণ শুরু করে দিল, 17 জন এজিদের সৈন্যরে কতল কইরা দুলদুল ঘোড়া তাবুর কাছে যাইয়া কান্না শুরু করছে। ইমাম হুসাইন যেই ঘোড়াতে গেছিলেন, এই ঘোড়াটাও ইমাম হুসাইনের পক্ষে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। ঘোড়া তার পাও দিয়া, দাঁত দিয়া কামড়াইয়া 17 জন এজিদের চেলারে, 17টা এজিদের চেলারে কতল কইরা দুলদুল ঘোড়া হুসাইনের রক্ত নিয়া যখন কারবালার প্রান্তরে তাবুর অভ্যন্তরে গেল, গিয়া যখন ঘোড়া কান্নাকাটি শুরু করলো, ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বের হয়ে আসলেন।
ঘোড়ার কপালের মধ্যে রক্ত মুবারক, ঘোড়ার পিঠটা খালি। জাইনাব একটা চিৎকার মেরে বললেন, আল্লাহ আল্লাহ বলে ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাবুর ভিতরে একটা শোরগোল শুরু হয়ে গেছে। সবার মধ্যে একটা আতঙ্ক। জাইনাবের কান্নার শব্দ শুইনা ইমাম জাইনুল আবেদিন দৌড় দিয়ে আসলো ফুফির কাছে। আয়েশা দেখতেছে বুড়ার পিঠটা খালি। জাইনুল আবেদিন ডাক দিয়া কই, ফুফি আম্মা গো। জাইনাব ডাক দিয়া বলতেছে, জাইনুল আবেদিন তুমি তো, তোমার বাবা তো তোমাকে আমার কাছে আমানতে রাখছে, তুমি তাবু থেকে বের হইও না, এই জালেমের দলেরা না হয় তোমাকেও ছাড়বে না, তুমি তাবুর ভিতরেই থাকো, সকিনাকে দেখে রাখো, তোমার আম্মার পাশে থাকো। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছেন, গুরার পিঠটা খালি, তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া তিনি কারবালার ময়দানে গেলেন। যাইয়া দেখে গো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডিটা এক জায়গায়, কেল্লা মোবারকটা আরেক জায়গায়, শরীরের পোশাক মোবারকটা দেখা তিনি বুঝতে পারলেন, হুসাইনের দেহ মোবারকটা শনাক্ত করলেন। এ বন্ধুরা আমার, আজ পর্যন্ত দেখবেন বোন যদি স্বামীর বাড়িতে থাকে, ভাইয়ের যদি কোনো বিপদ হয়, দেখবেন বোনটা যদি 5 মাইল দূরেও থাকে, যদি জানতে পারে তার ভাইয়ের একটা বিপদ, দেখবেন সব কিছু ছাইরা ওই বোনটা পাগলের মতো ভাইয়ের কাছে দইরা চলে আসে। ঠিক না বেঠিক? জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়া কারবালার ময়দানে যাইয়া যখন দেখলেন হুসাইনের দেহ মুবারক এক জায়গায়, কেল্লা মুবারক আর এক জায়গায়, তখন তিনি ডাক দিয়া বলেছিলেন, হে জালেমের দলেরা, নবীর নাতি, নবীর কলিজার টুকরা নাতি হুসাইনকে তোরা হত্যা করেছস, শহীদ করে দিয়েছস, তোরা মনে করিস না তোরা জিতে গেছস, হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা। জাইনাব বলতেছে, আমার আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিয়েছেন হুসাইন মরে নাই, হুসাইন জিন্দা, তোরা মনে করিস না তোরা জিতে গেছস। এই কারবালার স্মৃতিগুলা আমি জাইনাবের চোখের মধ্যে আমি বাসায়া নিচ্ছে, কারবালার স্মৃতিগুলা কোন জায়গায় কখন কোন ঘটনা হয়েছে আমি জাইনাব জ্বলন্ত সাক্ষী। হাসরের ময়দানে আমি দয়াল নবীর কাছে সব ঘটনা আমি খুলে বলবো, সেই দিন তোরা আল্লাহর আদালত থেকে কেমনে মুক্তি পাবে আমি জাইনাব সেটা দেখে নেব। জাইনাব বলতেছেন, আমি সাক্ষী কারবালার ময়দানে কখন কোন জায়গায় কি ঘটনা হয়েছে, আমি যদিও তাবুর ভিতরে ছিলাম, সব স্মৃতিগুলা আমার চোখের মধ্যে দৃশ্যমান, সবগুলো আমি নবীজির কাছে সাক্ষী দেব। কাল হাসরের ময়দানে তোরা একটাও ছাড় পাবি না। ভাইয়ের আমার, হুসাইনের দেহ মুবারক এক জায়গায় পড়ে আছে, শির মুবারক নিয়া এই আশুরার দিনে এরা আনন্দ উল্লাস করছিল। নাউজুবিল্লাহ কর। আশুরার দিন কি দুল বাজানোর দিন না কান্নার দিন? আমরা দেশে তো আশুরার দিনে কিছু কিছু ভাই সাহেব দেখবেন এরা একটা প্রফেশন তৈরি করছে, আশুরার দিনে লাল কাপড় মাথায় বাইন্দা, শরীরে বাইন্দা, দেখবেন তাজিয়া মিছিল দিয়া, গুড়া সাজাইয়া, মুকাম বানাইয়া রাস্তার মধ্যে হাঁটে আর মিছিল করে, তরবারি দিয়া আঘাত করে, লাঠি খেলা খেলে, আছে না নাই? এটা আহলে বায়াতের প্রেম নয়। আপনারা রাগ করবেন না যদি কারো মধ্যে এরকম অভ্যাস থাকে, শুনুন, না জেনে করতে পারেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে যারা মাতম করছিল, এরা কারা জানেন? এরা শিয়ারা, এরা কুফার বেঈমান মুসলমান। কুফা নামক জায়গার মধ্যে যেই মুসলমানরা থাকতো, যখন দেখছে হুসাইন শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন, তখন এরা ঘরের ছাদে উঠা ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসেন বলে এরা শরীরের মধ্যে আঘাত করা শুরু করছে। তখন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে বেঈমানের দলেরা, তোরা কিয়ামত পর্যন্ত কান্না করলেও আল্লাহর আদালত থেকে তোরা মুক্তি পাবে না। এখন তোমরা ইয়া হুসাইন বলে মাতম করতেছো, তোমরা যখন হুসাইন কারবালার ময়দানে জিহাদ করেন, তোমরা তখন ছিলা কোথায়? তখন জাইনাব বলতেছেন, হাসরের ময়দানে আমি তোদের বিরুদ্ধে সাক্ষী দেব, তোরা মায়া কান্না দেখাচ্ছিস, কিয়ামত পর্যন্ত তোরা কান্না করবি, কিন্তু তোদের এই কান্না দিয়া আল্লাহর আদালত থেকে মুক্তি পাবে না। ওই শিয়া গোষ্ঠীরা এরা কান্না করবে, মাতম করবে, কিন্তু এরা আল্লাহর আদালত থেকে মুক্তি পাবে, কারণ এরা বেঈমান, এরা মুনাফিক, এরা আহলে বায়াতের সাথে প্রতারণা করেছে, ইমাম হুসাইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা ইমাম আলী আকবরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এরা আপনার হযরতে জাইনুল আবেদিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরা নুমান বিন এরা ইমাম হুসাইনের চাচাতো ভাই ইবনে আব্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য এরা কখনো
আল্লাহর আদালত থেকে রেহাই পাবে না। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করে, ঈমান আমলকে সঠিক করে চলার তৌফিক দান করে। আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়, এই কারবালার আলোচনা সারা রাত যদি করি এরপরে শেষ হবে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পরবর্তী ঘটনা কি ঘটছে ভবিষ্যতে আসলে একদিন শোনাবো না। এখনো বৃষ্টি পড়তেছে, আমরা আর সামনের দিকে যাব না। আসুন নবীজিকে সালাম দিয়ে আমরা একটু, কি আমি মুস্তফা নবীজিকে সালাম দিয়ে একটু জিকির করে দোয়া করে তারপরে বাড়িতে যাব।